ইন্ডিয়ার বিপক্ষে কোনোভাবেই ছাড় দিয়ে খেলতে চাইছিলেন না বাংলাদেশ। মাঠে বাংলাদেশের একটি আশা, যে কোনো উপায়ে ইন্ডিয়াকে জিততে হবে। ইন্ডিয়ার বিপক্ষে 0-0 গোলে ড্র হলে কি হবে, সমীকরণে যেন জিতেছে বাংলাদেশ। 90 মিনিটের ম্যাচে বেশিরভাগ বল রয়েছিল বাংলাদেশের খেলোয়াড়ের পায়ে। মাঠে বাংলাদেশের দর্শকদের মধ্যে সবথেকে বেশি উত্তেজনা বিরাজ করছিল হামজা চৌধুরীকে নিয়ে। অন্যদিকে ইন্ডিয়ার যেন সবথেকে ভয়ঙ্কর খেলোয়াড় হচ্ছেন সুনীল ছেত্রী। বাংলাদেশের হামজা চৌধুরী এমনকি ইন্ডিয়ার সুনীল ছেত্রীর মধ্যে কে বেশি ভালো খেলেছে চলুন জেনে নেই সমীকরণে। বাংলাদেশের হামজা চৌধুরীর অ্যাভারেজ রেট যেখানে 9.4, সেখানে ইন্ডিয়ার সুনীল ছেত্রীর রেট 4.1। যেখানে হামজা চৌধুরীর 1020 রিলেটেড, সেখানে সুনীল ছেত্রীর 142 রেটেড। এ ম্যাচে সুনীল ছেত্রীর চেয়ে ক্রমশ এগিয়ে রয়েছে হামজা চৌধুরী। যেখানে হামজা চৌধুরীর রিপ্লেট টিম 120, সেখানে সুনীল ছেত্রীর কোনো রিপ্লেট নেই। বাংলাদেশের অন্যতম সেরা ভয়ঙ্কর একজন খেলোয়াড় হচ্ছেন হামজা চৌধুরী, যা ভালোভাবেই প্রমাণ পেয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। এএফসি এশিয়ান কাপে প্রথম ম্যাচে যেন ইন্ডিয়ার বিপক্ষে দারুণটা দিয়ে খেলেছে টাইগাররা। নিজেদের ভুলের কারণে যেন ম্যাচটি জয় তুলতে পারেননি টাইগার বাহিনীরা। শুরুতেই প্রথম 3 মিনিটে একটি গোল মিস করেন জনি, যেখানে গোল পোস্টে গোলই ছিল না, তারপরও যেন গোলটি মিস করে ফেলেছেন তিনি। এমনকি 10 মিনিটের মাথায় রাকিব চৌধুরীর একটি অবিশ্বাস্য গোল যেন হতে চলেছিল। গোল পোস্টে ছিল না কোনো গোলই, তবে অবিশ্বাস্যভাবে সুনীল ছেত্রী যেন গোলটি এড়িয়ে দিয়েছিল। ফুটবল এশিয়া মহাদেশে এখন বাংলাদেশ কতটা শক্তিশালী হয়ে উঠেছে তা ভালোভাবেই প্রমাণ পেয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।